নমস্কার বন্ধুরা, আজকের রেসিপি হচ্ছে ধনেপাতা দিয়ে পনির এবং এটাকে ধনিয়া পনিরও বলতে পারেন। আমরা তো পনির অনেক রকমভাবে খেয়েছি, কিন্তু আমরা এরকমভাবে একটু খেয়ে দেখব। কারণ পনিরের সাদা পনির বলুন, অনেক রকম রেসিপি হয়, তবে আমার এই রেসিপিটা আমি নিজেই একটু ভেবে করেছি। তো ভালো লাগলে ট্রাই করবেন বাড়িতে। দেখুন, তার আগে পনিরগুলো টুকরো টুকরো করে কেটে নিলাম। নেওয়ার পরে কড়াইতে গরম জল দিয়ে তাতে কিন্তু নুন দিয়ে দিয়েছি এবং পনিরগুলো সেদ্ধ হতে দিয়েছি। এবার একটু বেশি পরিমাণে ধনেপাতা নিয়ে সেটাকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে সেটাকে কুচি করে নিলাম। এবার দেখুন, পনিরটা আমার সেদ্ধ হয়ে গেছে। পনিরটা একটু নরম করে কিন্তু করতে হবে, না হলে পনির কিন্তু শক্ত লাগলে খেতে ভালো লাগে না। পনির যত সফট হবে খেতে তত ভালো। দেখুন, আমি একটু পনির করার জন্য রসুন ছাড়িয়ে নিয়েছি, পেঁয়াজ কুচি করে নিয়েছি এবং ধনেপাতা কুচিয়ে নিয়েছি। এবার মিক্সিতে আমি আস্তে আস্তে এই মিশ্রণগুলো দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। দেখুন, এই যে পেস্ট বানিয়ে নিয়েছি সবগুলো দিয়ে, কাঁচা লঙ্কা, ধনেপাতা, পেঁয়াজ এবং রসুন এই সব দিয়ে একটা মিশ্রণ বানিয়ে নিয়েছি। এবার এই মিশ্রণটা নিয়ে গিয়ে বা কড়াইটা বসিয়ে দিলাম গ্যাসে এবং দেখুন তেল দিয়ে দিয়েছি। এবার আমি কিন্তু পনিরগুলো ভাজবো না, পনির ভাজলে শক্ত হয়ে যায়, তাই পনিরগুলো ভাজবো না। এবার তেল গরম হওয়ার পরে আস্তে আস্তে আমি এখানে ইয়েগুলো দিয়ে দেব। একটু পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু হালকা ভাজা হয়ে গেলে আমি যে বেটে রেখেছিলাম মিশ্রণটা, সেই মিশ্রণটা দিয়ে দেব। সেই মিশ্রণটা দিয়ে এবার হালকা মানে আঁচে, খুব বেশি আঁচ নয়, হালকা আঁচে এটাকে কষতে হবে একটু সময় নিয়ে। দেখুন, আমি একটু হলুদ দিয়ে দিলাম, এবার পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এবং পরিমাণ মতো নুন, হলুদ এবং আমি একটু চিনিও দিয়ে দিলাম। চিনিটা অপশনাল, আপনারা যারা চিনি রান্নায় খান না তারা নাও দিতে পারেন। আমি একটু রান্নায় চিনি দিই, তাহলে ফ্লেভারটা ভালো হয় এবং খেতেও টেস্টি হয়। আমি সেজন্য রান্নায় একটু মিষ্টি দিই। এবার দেখুন, গোটা গোটা দুটো কাঁচা লঙ্কাও দিয়ে দিলাম। এবার দেখুন, এটাকে ভালো করে কষছি। এবার কষতে হবে একটু সময় নিয়ে, যতক্ষণ না এটা থেকে তেল বেরিয়ে আসে। দেখুন, অনেকটা তেল বেরিয়ে এসেছে। এবার এইটা ভালো করে কষার পরে মিশ্রণটি এরকম অনেকটা কষানোটা হবে। এবার এই কষানোটা হয়ে গেলে আমি আস্তে আস্তে এবার একটু গরম জল অ্যাড করে দেবো। গরম জল অ্যাড করে দিয়ে দেখুন, আমি ভালো করে কড়াইটা কাচিয়ে দিলাম খুন্তি দিয়ে। এবার আমি আস্তে আস্তে সেদ্ধ করে রাখা পনিরগুলো দিয়ে দিলাম। পনিরগুলো ভাজবেন না, কারণ পনিরগুলো ভাজলে ওটা একটা রাবার রাবার মতো খেতে হয়। এরকমভাবে করে দেখবেন, খুব সফট হয়। এবার দেখুন, পনিরগুলো ছেড়ে দিয়ে আমি এটাকে একটু হতে দেব। তো দেখুন, কাচিয়ে দিলাম চারিদিক থেকে। এবার আমি এটা একটু ঢাকা দিয়ে দেব। রেসিপিটি যদি ভালো লেগে থাকে আপনাদের, তাহলে কিন্তু একটু লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং একটু শেয়ার করে দেবেন সবাইকে, যাতে নতুন রেসিপিটা তারাও পেয়ে যায়। ভালো লাগলে কিন্তু ফলো করতেও ভুলবেন না। এই রান্নাটা হয়ে গেছে, এই রকম হয়েছে। কড়াই থেকে আমি এবার বাটিতে তুলে নিলাম। তো কারা কারা ধনেপাতা পনির খেতে ভালোবাসো কমেন্টে জানিও প্লিজ, আর বাড়িতে অবশ্যই ট্রাই করবে। তো এই হলো আজকের ধনেপাতা এবং পনিরের রেসিপি। তো এটা অ্যাকচুয়ালি ভাতের থেকে বেশি রুটি, পরোটা বা তন্দুরি রুটি, রুমালি রুটি, লুচি এসবগুলো দিয়ে বেশি ভালো লাগে। কিন্তু আমি আজকে ভাতের সঙ্গে এটা খাবো, কারণ সঙ্গে ডাল বা অন্যান্য জিনিস রয়েছে। তো ভালো লাগলে